আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সমস্ত মুসলমানদের একটা শিক্ষা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। মহান রব্বুল আমিন আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, হে আমাদের রব, আমাদের দ্বীনি ইলম আপনি দান করুন, অর্জন করার তৌফিক দান করুন। এটা আল্লাহ পাক শিখাই দিচ্ছেন যে হে আমার বান্দা, তুমি দ্বীনি ইলম শিক্ষার জন্য আমার কাছে দোয়া করো। সে দোয়াটা কি? রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরে লিখেছেন যে মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সমস্ত ইবাদতের মধ্যে দ্বীনি ইলম শিক্ষা করা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। যদি আল্লাহ পাক এই দ্বীনি ইলম শিক্ষা করা যদি সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য না করতেন, তাহলে আল্লাহ পাক অবশ্যই যে দ্বীনি ইলম শিক্ষার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া যে রব্বি জিদনি ইলমা, এই দোয়া শিখাইতেন না। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাহ। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজে আইন। এখন এই দ্বীনের ইলম যদি না শিক্ষা করে আমল করে, তাহলে তো কোনো ফায়দা নাই। আবার দ্বীনি ইলম আমি অর্জন করলাম, শুধু শিখলাম, কিন্তু এটা আমলে পরিণত করলাম না, তাহলে সেটারও কোনো মূল্য নাই। এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী আমলে রূপান্তরিত করতে হবে। আমলের জন্য দ্বীনি ইলম শিক্ষা না করা আমল বেকার, আবার দ্বীনি ইলম শিক্ষা করে আমল না করাও বেকার। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, ময়দানে হাসরে আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তাবলিগ, জিহাদ সব কিছুর ওজন করবে। আমার নবী বললেন, এর ওজন করার পরে এর বিনিময় দিয়ে হবে দ্বীনের ইলম শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা না করলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তাবলিগ, জিহাদ সব নিষ্ফল এবং বেকার হয়ে যায়। এই দ্বীনি ইলম না শিখলে সে মূর্খতার মধ্যে থাকে। এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল বলেছেন, একটি ফরজ মাসআলা শিক্ষা করলে 1 বছর নফল ইবাদত বন্দেগীর থেকে উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন যে 1 ঘন্টা কাল দ্বীনের ইলম, ফরজ ইলম তরফ করলে, গবেষণা করলে, তাফাক্কুর করলে দীর্ঘ 60 বছর ইবাদত বন্দেগীর থেকে উত্তম হয়ে যায়। আপনি যদি ইলম না শিক্ষা করেন, তাহলে 60 বছর ইবাদত বন্দি করলেন, ঠিকভাবে আপনি ইবাদত বন্দি করতে পারলেন না, তাহলে ইবাদত বন্দেগীর কি ফায়দা? ময়দানে হাসরে তো আপনার পুণ্যের আমলনামা তো ভারী হবে না। আবার সারা রাত নামাজ পড়লো, ইবাদত বন্দি করলো, কিন্তু মাসআলা মাসাইল জানলো না। এই জন্য একটা ফরজ মাসআলা শিক্ষা করে সেটা যদি আমলে রূপান্তরিত করতে পারে, এটা সারা রাত মাসলা মাসাইল না শিখে আমল বন্দি করলে কোনো ফায়দা নাই, সেই কথাই বলা হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, রব্বি জিদনি ইলমা। প্রত্যেক মুসলমান নরনারীকে শিখাই দিচ্ছেন যে তোমরা আমার কাছে দ্বীনের ইলম শিক্ষার জন্য দোয়া করো। এই জন্য যে কোনো বিবেচনায় পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের ইলম নিঃসন্দেহে একটা নিয়ামত।
এই দিনের এলেম অর্জন করা যেমন নিয়ামত, এবং আমল করে নিজে উপকৃত হওয়া এবং অন্যকে উপকৃত করাও একটা নিয়ামত। সুবহানাল্লাহ। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিনের এলেম পৌঁছে দেয়া এবং মানুষের মাঝে তা প্রসার ঘটানো নিয়ামত। সুবহানাল্লাহ। এখন সমাজে দিনের এলেম শিক্ষা নাই বললেই চলে। এখন কবে দিনের এলেম আমরা শিখব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যার জীবনকাল আল্লাহ 60 বছর দীর্ঘায়িত করেছেন তার জন্য আর অজুহাত পেশ করার কোনো সুযোগ নাই, পথ রুদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ তাকে পূর্ণ হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। আর আল্লাহ যাকে 60 বছরের দীর্ঘ জীবন দান করেছেন তার অজুহাত পেশ করার পথ রুদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা জন্য 60 বছরই যথেষ্ট। এই সময়ের মধ্যে যাদের বোধ হয় নাই তাদের কাছে আর অজুহাত পেশ করার কিছুই থাকবে না। এখন এই দিনের এলেম আমরা শিখি না, তাই আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামেল মুমিন অর্থাৎ মুসলমানদের দুই সংখ্যাকালের মধ্যে থাকে। একটা হলো যে জীবন অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ বিগত কাল, সে জানে না সে বিগত কালের জন্য আল্লাহ তার জন্য কি ফায়সালা করে রেখেছেন। আর অন্যটি হলো আগত ভবিষ্যৎকাল এখন সহ, কিন্তু সেই মুমিন জানে না যে তাতে আল্লাহ পাক কি ফায়সালা করবেন। অর্থাৎ মানুষের জীবন ক্ষণস্থায়ী, এই জন্য আল্লাহ পাক সমস্ত মুসলমানদের জানাই দিচ্ছেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় মৃত্যু এসে গেলে বলবেন, হে আমার রব, আমাকে আরো কিছুকাল অবকাশ দিন, আমি আরো সৎকার করে দিতাম, সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। এখানে সৎকর্ম পরায়ণের কথা বলা হয়েছে, অর্থাৎ আমল বন্দিগি করার কথা বলেছে। সময় যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাকের কাছে তখন অনুনয় বিনয় করবে যে আল্লাহ আমাকে কিছু সময় দিন, আমি সময় পেলে ইবাদত বন্দি করে আসবো, নামাজ পড়ে আসবো, ইলম শিক্ষা করে আসবো, আমল করে আসবো, দান সৎকার করে আসবো, আর শিরক কুফর করলে তওবা করে আসবো। এই ধরনের কথা মুসলমান বলতে থাকবে, কিন্তু আল্লাহ পাক সেটা গ্রহণ করবে না। এই জন্য আমরা যেন আমাদের জীবনকে গনিমত মনে করি, প্রিয় সময়কে হেফাজত করি, কেননা জীবনের মেয়াদকাল সীমিত, শ্বাস প্রশ্বাস সংখ্যা নির্ধারিত, আর প্রতিটি শ্বাস আপনার আমার জীবনের একটি করে অংশ হ্রাস করছে, বলা যায় গ্রাস করে ফেলছে। এই জন্য আমাদের জীবন অতি সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমাদের ইবাদত বন্দি করতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধ থেকে দূরে থাকতে হবে। এই জন্য আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস মুহূর্ত দিন যেন আল্লাহর ইবাদত বন্দিগির থেকে যেন দূরে না থাকি। এই জন্য এখন চলছে হলো অমুসলমানদের বিভিন্ন উৎসবের সময়। কিন্তু আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন দিয়ে দিয়েছেন, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। আল্লাহ পাক শরীয়তের মাধ্যমে আমাদের জানাই দিয়েছেন যে তোমরা এই কাজ করবা, এই কাজ করবা না। আর আমি আল্লাহ পাকের নির্ধারিত শরীয়ত অনুযায়ী সেই কাজ যদি করে আর যেটা নিষেধ করছে তার মধ্যে যদি সে পাবন্দি থাকে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের আদেশ যেটা করেছে আমি মানব না, অস্বীকার করব, আবার যেটা নিষেধ করেছেন সেইটা করব, তাহলে আল্লাহ পাক কখনই আমাদের মুসলমান হিসেবে স্বীকার করে নেবেন না।
নাম কেটে দিবেন এবং জাহান্নামেই যেতে হবে। যারা যে সমস্ত মুসলমান এখন নেতার সাথে দলবদ্ধভাবে বিভিন্ন ও মূর্তি পূজার জায়গায় যাইতেছেন, তারা মনে করতেছে এটা একটা বিশাল একটা কাজ, এই কাজের মধ্যে তারা যাই একটা আনন্দ মানে অনুভব করতেছে, মনে করতেছে আমরা কি না একটা কাজ করে ফেললাম। নেতাকে দেখাচ্ছে যে নেতা এত লোক আমি গুছাই নিয়ে আসছি, আমি কত ভালো কাজ না করলাম। ভাইও, কত নেতা গেল, কত নেতা আসলো, বিগত দিনের কথা চিন্তা করে দেখুন, কত নেতা ছিল, কত নেতা স্লোগান দিয়েছে নেতার পাশে, সে নেতারও খোঁজ নাই, সেই কর্মীরও খোঁজ নাই। দেখা গেছে জেলখানায় হাতে শিকল পড়া অবস্থায় মৃত্যুবরণ করে। নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার হয়, নেতাও পলায় যায়। ওই ব্যক্তির পাপের আমলনামা ওরই থাকে। এক সময় নেতাও দেখা যায় মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়। কর্মীরও কিছু করার থাকে না, নেতারও করার থাকে না। ভাইও, আপনি মারা যাবেন একা, কবরে নেতা যাবে না, ফেরেশতার সাথে নেতা যাবে না। 3.5 হাত মাটি কবর দেখলে আপনার নেতা ভয়ে পালাই যাবে। আপনার নেতা আপনাকে গোসল দেওয়াবে না, নিজে গোসল করাবে না। আপনার নেতা আপনার কাফন পরাবে না, ভয় পাবে। আপনার নেতা, আপনি যখন মারা যাবেন, নেতা আপনি যখন লাশ হবেন, এই নেতা কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। আমাদের এলাকায় নেতার নির্দেশে তার কর্মীরা পূজা মণ্ডপে পাহারা দিল। ওই রাতেই সে ইন্তেকাল করল, তওবা করার সুযোগ পাইল না। ভোরবেলায় তাকে দাফন করে দিল, নেতা আর আসলো না। অথচ নেতার নির্দেশ তারা পালন করলো যে অমক মূর্তি পূজা তোমরা পাহারা দিবা, অথবা সেখানে যাবা, তাদের সাথে থাইকে তাদের মতো হয়ে যাইবা, যেন আগামী দিনে আমার বাক্সে ভোট পড়ে। হায় রে নেতা, আর তুমি কেমন হে কর্মী, তুমি তোমার পরজগতের জন্য দুনিয়াকে বেছে নিয়েছ। তুমি কেমন হে মুসলমান, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, সে রবের নির্দেশকে তুমি অগ্রাহ্য করে, সে রব আল্লাহ যে কাজকে সবচেয়ে বেশি অখুশি হন, রাগান্বিত হন, সেই কাজ তুমি অবলীলায় করছো। হে মুসলমান, যে কাজ করলে আমার আল্লাহ সব সময় রাগান্বিত হচ্ছেন, আমার আল্লাহ যে কাজ করে পছন্দ করছেন না, সেই কাজে তুমি যে আনন্দ করছো হে মুসলমান, সেই কাজে যে তুমি ফুর্তি করতেছো হে মুসলমান, সেই কাজে যে নেতার সাথে তুমি মাইকে বক্তব্য দিচ্ছ হে মুসলমান, হে দাড়ি টুপি ধারী মুসলমান, হে আলেম সাজা মুসলমান, তোমাদের কি হৃদয় কাঁপে না? তোমাদের কি সেই আল্লাহর আযাব গজবের ভয় তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি? যেদিন কেউ থাকবে না, যেদিন ফেরেশতা তোমাকে ধরে ফেলবে, সেই দিন নেতা কেন, কোনো ধন সম্পদ, টাকা পয়সা কোনোই কিছু কাছে আসবে না। এই জন্য আপনারা নিজের আখিরাত নষ্ট করবেন না, পরজগৎ ধ্বংস করবেন না। আপনারা আপনাদের নিজের বুঝেন। সামান্য পুলিশের ভয়ে, পুলিশি নির্যাতনের ভয়ে, সামান্য 2 পয়সার জন্য মানুষ আপনাকে সালাম দেবে, বড় ভাই বলবে, এই জন্য
মানুষ আপনাকে নেতা বলবে, এই জন্য আপনি এদের পিছে ঘুর ঘুর করে আপনার জিন্দেগির সমস্ত কিছু বরবাদ করে দিচ্ছেন। আল্লাহর রাগান্বিত আল্লাহ হয়ে যাচ্ছে। সেই রাগান্বিত হওয়ার জন্য সেই কাজগুলো আপনি করছেন। মহান রব্বুল আলামিন আপনাকে চিনবে না, আপনাকে দেখবে না, আপনার কোনো খোঁজ নিবে না, আপনার সাথে দেখাও দিবে না, আপনার সাথে কথাও বলবে না, আপনাকে পবিত্র করবে না। তাহলে সেই কাজ আপনি আমি কেন করব? এখন দেখা যাচ্ছে দাড়ি টুপি নিয়ে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, এই গত বছর থেকে বিভিন্ন মূর্তি পূজার মণ্ডপে যে নাচ গান করছে, ড্যান্স দিচ্ছে, এদিকে আমাদের হৃদয় কষ্টে সয়লাভ হয়ে যায়। আমাদের কষ্ট হয় যে অনেক আলেম রূপী মানুষ তারা মূর্তি পূজায় যে বক্তব্য দেয়, কথা বলে, আমাদের বুক ফেটে যায়। তারা সেখানে যেয়ে তাদের সহযোগিতার কথা বলে, আমাদের বুক, মুসলমানদের বুক ফেটে যায়। আলেমগণ সেখানে যেয়ে সম্প্রীতি সাম্যের কথা বলে। আমাদের হৃদয়ের মধ্যে কষ্টের দাগ বয়ে যায়। আলেমরূপী যারা রয়েছেন তারা যে সেখানে ধর্ম যার এই কথা বলে তাদের উৎসবে শরীক হয়। অনেকে নাচ গান, অনেকে এখানে নাচ করে, চারপাশে বসে থাকে, নিজেকে মনে করে যে আমি বিরাট কিছু কাজ করে দিলাম। হে ভাই আলেম সমাজ, যারা এই কাজে জড়িত, তারা আপনার রবকে কিভাবে জবাব দিবেন? আপনার রব আপনার এই কাজে খুশি নন, আপনার রব, আপনার হাবিব, আপনার নবী এই কাজে খুশি নন। আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবেন? আর যারা তাদের সাথে মুসলমান সমাজ যায় সেখানে আনন্দ করছেন, মনে করছেন বিরাট কাজ করে ফেললাম, তারা কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? কেমন করে নবীর কাছে দাঁড়াবেন? কেমন করে ফেরেশতার মুখোমুখি হবেন? আপনারা কি ভাবেন নাই যে শিরকের আসবাব, শিরক, মুশরিক যে কাজ করে সেই কাজে সমর্থন করা, মুশরিকের কাজে সাহায্য করা, এটা মুশরিকদের কাজ। আপনারা কি বুঝেন না যে কাজ করে আমার আল্লাহ, যে কাজ করলে আমার আল্লাহ মুসলমান থেকে তার নাম, তার দপ্তর থেকে কাইটে দেয়? হে আমার ভাই নেতারা, আপনি যদি আপনাদের দলের শৃঙ্খল যদি ভঙ্গ করেন, তাহলে আপনার দলের প্রধান আপনাকে দল থেকে বহিষ্কার করেন। হে আলেম সমাজ ভাইয়েরা, আপনারা একটা দলে চলেন, সেই দলের নীতি আদর্শের বাইরে যদি আপনারা কথা বলেন, সেই দল আপনাদের বহিষ্কার করেন, স্থায়ী বহিষ্কারও করে ফেলান। আর আমার রব আল্লাহ, ইহকাল পরজগতের মালিক, যিনি ময়দানে হাসরে কাহার রূপ ধারণ করবেন, সমস্ত ফেরেশতা মারা যাবে, সমস্ত মানবকুল মারা যাবে, সমস্ত কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, আমার রব থাকবে একা। তখন আমার রব ঘোষণা করবেন, কোথায় নেতারা, কোথায় শাসকেরা, কোথায় তোমাদের বাহাদুরি? আমার রব তখন কাহার রূপ ধারণ করে বলবেন, এই রাজত্বের বাদশাকে? আমার আল্লাহ নিজেই জবাব দিবেন, আমি 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 আল্লাহ। তখন আপনাদের খুঁজে পাওয়া যাবে না, আপনাদের সমর্থক অনুসারীদের খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যদি আপনারা খাঁটি আলেম হইতেন, শরিয়াতের আলেম হইতেন, তাহলে এই কাজ করতেন না। আমার নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে,
আমার কিছু উম্মত মুশরিকদের সাথে মিশে মূর্তি পূজা করবে। আমার নবী আরো বলেছেন, আমি 3 প্রকারের ব্যক্তিদের ভয় করতেছি। এক প্রকারের ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট আলেম, আর এক প্রকারের ব্যক্তি হলো যারা মুশরিকদের কাজে, অমুসলিমদের কাজে, তাদের উৎসবে সহযোগিতা করবে। আর একটা বলছে, আমি আমার উম্মতদের কিছু উম্মতকে ভয় করছি যারা অমুসলমান, এদের সাথে মিশে যাবে। আল্লাহ রসুল বলছেন, ফিতনা ফেসাদের সময়ে ঈমান এমন অবস্থা হবে, সকালবেলার মুমিন সন্ধ্যায় কাফের হয়ে ফিরে আসবে, আর যারা সন্ধ্যায় যাবে সকালে কাফির হয়ে ফিরে আসবে, তাদের ঈমান রাখা অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের মরে যেতে হবে, আমাদের চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, দাদি দানি, শ্বশুর শাশুড়ি, ভাইয়েরা, মুরব্বীরা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। তারা কেমন করে আছে, কিভাবে আছে, আমরা কিছুই জানি না। আমাদেরও এরকম হায়াতের বেলা শেষ হয়ে যাবে, আমাদের এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। যারা আমাদের পরবর্তী প্রজন্ম, তারাও আমাদের খোঁজ খবর তেমন নিতে পারবে না। এটা এই দুনিয়ার বিধান। আপনার আমার আমল বন্দেগী যেটা, সেটা নিয়েই আমাদের থাকতে হবে। 3টে জিনিস একজন মুসলমানের থাকে। হাদিস শরীফের মূল কথা, ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আর নিজ আমলনামা। যখন মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে তার গায়ের পোশাকটিও চলে যায়, তার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব চলে যায়। তখন থাকে আত্মীয় স্বজন, পরিবার পরিজন আর আমল। গোসল করাইয়া, কাফন পরাইয়া যখন কবরে নিয়ে যায়, 3.5 হাত মাটির ভিতরে যখন দিয়ে দেয়, তখন পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নেতা কর্মী সব বিদায় নেয়। আবার থাকে তখন আমল। যদি আমল ভালো হয়, তার জন্য কবর হবে জান্নাতের বাগান, আর আমল যদি খারাপ হয়, কবর হবে জাহান্নামের গর্ত। নিজের আমল যদি খারাপ হয়, সে আমলের চেহারা এমন হবে কুৎসিত কদাকার। সেই আমলকে দেখে সে নিজেই ভয় পাবে, বলবে, তুমি কে হে? বলবে, আমি তোমার আমল। কুৎসিত কদাকার হয়ে এখানে রয়েছে, তার কিছুই করার থাকবে না। এই জন্য আপনারা যারা এই যে আল্লাহর শত্রু, আল্লাহ যে রাগান্বিত হন, শিরক কুফরের কাজ, এই কাজ থেকে যারা বিরত থাকেন না মুসলমানেরা, আপনারা শুনে রাখুন, জেনে রাখুন, যারা এই কাজে যাচ্ছেন, যারা এই কাজে গিয়েছেন, যারা এই কাজে সমর্থন দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, শুভ কামনা করেছেন, তারাও ওই দলের হয়ে গেছেন। এখান থেকে ফিরে আসার জন্য আপনাদের খালেস তাওবা করতে হবে, মানে আর এই কাজ করা যাবে না, আল্লাহর কাছে ইরাদা করতে হবে। এই অবস্থায় যদি আপনাদের মৃত্যু হয়, তাহলে কুফরের মৃত্যু হবে, দ্বীনের সাথে মৃত্যু হবে না। কবরে হাসরে লাঞ্ছিত হবে এবং জাহান্নামী হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে যে সমস্ত আলেম ফাসেক, অর্থাৎ সে শরিয়াতের বিধিবিধান জানে কিন্তু মানে না, এই ফাসেক আলেমের সাথে যারা ফাসেক মুসলমান যখন জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে জাহান্নামের ফেরেশতা তখন কাফের মুশরিকদের পরিবর্তে ফাসেক আলেম, ফাসেক মুসলমানকে আগে আযাব দেওয়ার জন্য দ্রুত ধাবিত হবে। তখন ওই ফাসেক আলেম, ফাসেক মুসলমান বলবে, হে ফেরেশতা, মুশরিক কাফের বদদিনদের আগে আযাব না দিয়ে আমার দিকে কেন ধেয়ে আসছো? তখন ফেরেশতা বলবে, শোনো ফাসেক আলেম, ফাসেক মুসলমান,
তোমরা তো বিধিবিধান জাইনে পালন করো নাই, তাই তোমাদের আগে সাজা দিতেছি। আর কাফের মুশরিকটাই বিধিবিধান জানে না, তোমার পরে তাদের আযাব হবে। আবু নুআইম হিলিয়াতুল আউলিয়া 8 খণ্ড 286 পৃষ্ঠার মধ্যে ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহির জাহান্নামের ভয়াবহতা 332 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা লেখা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য মূর্তি পূজারীদের আগে ফাসিক আলেম, ফাসেক কারি, ফাসেক ইমাম, ফাসেক আলেম, ফাসেক মুসলমান এদের দিকে দ্রুত অগ্রসর হবে। আল্লাহ রাসূল বলছেন, তখন তারা বলবে, হে ফেরেশতারা, মূর্তি পূজারীদের আগেই আমাদের দিয়ে কেন আযাব শুরু করছেন? এর উত্তরে ফেরেশতারা বলবে, যারা জানে তারা তাদের মতো নয়, যারা জানে না। অর্থাৎ এরা এতই দুর্ভাগা হবে আলেম সমাজ আর ফাসেক মুসলমান, যারা মুশরিক মূর্তি পূজারীদের কাজে যাবে, যারা আল্লাহর বিধিবিধান অস্বীকার করবে বা স্বীকার করে পালন করবে না, তারা ফাসেক আলেম, ফাসেক মুসলমান, তাদের আযাব হবে কাফের মুশরিক বদ্দিন এদের আগে। নাউজুবিল্লাহ। এই হাদিসটা এটাই প্রমাণ করে। এই জন্য আমরা বুঝিও বুঝি না, শুনিও শুনি না। আবার যারা এই মূর্তি পূজার কাজে অংশগ্রহণ করবে, যারা সহযোগিতা করবে, তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের ময়দানে। হাসরে তারা আল্লাহর অনুগ্রহ পাবে না। এমনকি কবরে 3টি প্রশ্নের উত্তর, মান রব্বুকা, অমা দিনুকা, মান নবিয়ুকা, এই 3টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না। আল্লাহু আকবার। এই বিষয়টা আমাদের জানা দরকার যে আসলে আমরা কেন বলছি যে কবরে 3টি প্রশ্নের উত্তর যারা মূর্তি পূজায় সাহায্য করে, পূজা মণ্ডপে যায়, সহযোগিতা করে, তারা কবরের মধ্যে ফেরেশতা 3টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না। সূরা হজের 31 নম্বর আয়াতে মহান রব্বুল আমিন বলেছেন, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করবে, শিরক করলো, মূর্তি পূজা করলো, মূর্তি পূজায় অংশ নিল, মূর্তি পূজায় সমর্থন করলো, মূর্তি পূজায় দোয়া করলো, সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, অতঃপর মৃত ভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা তাকে উড়িয়ে দিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ। মহান রব্বুল আমিন তাকে ওই বলা হলো যে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করেছে, তাদের ভয়াবহতার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। তারপরে তাদের জন্য কি বলা হয়েছে? যখন তাদের আত্মা বের করে নেওয়া হবে, মহান রব্বুল আমিন সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে জানাইতেছে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। মানুষ যখন মারা যায় তখন আত্মা, মুমিনদের আত্মা, কামেল মুমিনদের আত্মা ইল্লিনে যায়। ইল্লিন হলো প্রথম, দ্বিতীয়, এরকম সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমের ঠিক নিচে হলো ইল্লিন। যারা কামেল মুমিন তাদের আত্মা মরার পরপরই ইল্লিনে জমা হয়। আর যারা পাপিষ্ট আত্মা, গুনাহগার মুসলমান, তারা আত্মা, কাফের বদ্দিন যারা, তাদের আত্মা মাটির 7 তবক নিচে সিজ্জিনে পুঁতে ফেলা দেওয়া হয়। যখন ফেরেশতা মানুষের আত্মা বের করে নিয়ে যায়, তখন উপর দিকে যেতে চায়, আল্লাহ পাক 7
সাতটা আসমানকে বন্ধ রাখে এবং 7 ধরনের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, তারা তাদের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আসমান দিয়ে উপরে উঠতে না দেয়। এই জন্য এই পাপিষ্ঠ আত্মাদের ব্যাপারে সূরা আরাফে আল্লাহ পাক বলে দিয়েছেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুসের নাভি দিয়া উট প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। সুসের নাভি, এই সুসের যে সুতা গাতি ছোট্ট, এর মধ্যে উট, আপনার বাড়িতে যে সুস আছে সেই সুসদের ভিতর দিয়ে কি উট প্রবেশ করাইতে পারবেন? আমার রব সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেছেন, এদের জন্য জান্নাত হবে না, হবে যদি সুসের মধ্যে উট প্রবেশ করে। অর্থাৎ সুসের ভিতর দিয়া, সুসের নাভি দিয়ে উট কখনো প্রবেশও করবে না, তাদের জান্নাতও হবে না। এই জন্য যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজার সহযোগিতা করে, মূর্তি পূজায় দোয়া করে, মূর্তি পূজায় পাহারা দেয়, মূর্তি পূজায় আনন্দ করে, উৎসব করে, মূর্তি পূজায় খাবার খায়, নাড়ু খায়, মিষ্টি খায়, খাবার খায়, তারা ওই মূর্তি পূজারকদের সহযোগী হিসেবে তারাও আকীদাগত দিক দিয়া মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। যখন তাদের মৃত্যু হয়, আল্লাহ রাসূল বলেছেন, পাপিষ্ঠ বান্দা যখন পৃথিবী ত্যাগ করে আল্লাহর দিক আখিরাতের দিকে অগ্রসর হয়, ওই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণায় সে ছটফট করে, তখন আকাশ থেকে কালো চেহারার বিশিষ্ট কঠিন হৃদয়ের ফেরেশতারা আগমন করে, যাদের সাথে আগুনের পোশাক রয়েছে। অতঃপর চোখের শেষ দৃষ্টি দূরত্ব তারা বসে থাকে, শুধু মৃত্যুর ফেরেশতা এগিয়ে আসে, তাদের মাথায় এসে বলে, তখন বলে, ইয়া হে খবিশ আত্মা, হে খারাপ আত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে, আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো। তারা বলে, আল্লাহ রাসূল বললেন, তখন সমস্ত শরীরে তা ছড়িয়ে পড়লে এমন ভাবে তার আত্মাকে টেনে হিঁচড়ে বের করে, যেন ভিজা তুলা থেকে বহু কাটা বিশিষ্ট লাঠি টেনে বের করা হয়। এতে তার সকল শিরা উপশিরা ছিঁড়ে বের হয়ে আসবে। তারপর আকাশ ও জমিন সহ আকাশের সমস্ত ফেরেশতাগণ তাকে অভিসম্পাত দিতে থাকে, তাকে লানত দিতে থাকে। সেই সাথে আকাশের সকল দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজার অধিবাসীগণকে আল্লাহ তাআলা দোয়া করতে থাকে যে তাদের নিকট দিয়ে যেন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তাদের নিকট দিয়ে এই পাপিষ্ঠ আত্মা, এই মুশরিক আত্মা, এই মুশরিকদের সাহায্যকারী আত্মা, পূজায় সাহায্যকারী পাপিষ্ঠ ব্যক্তির আত্মা যেন এখান থেকে বের যেতে না পারে। কারণ তাদের শরীরের আত্মার মধ্যে এমন দুর্গন্ধ, সেই দুর্গন্ধ বের হবে। তখন ফেরেশতারা সেই দুর্গন্ধ থেকে তখন এটা বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, বলবে, আল্লাহ এই দুর্গন্ধযুক্ত পাপিষ্ঠ আত্মা যেন এই আসমান দিয়ে উপরের দিকে না যায়। তখন তাদের খারাপ নামে ডাকা হবে, অমুকের বাচ্চা অমুক। যতক্ষণ পৃথিবীর আকাশ পর্যন্ত তারা দুনিয়ার থেকে যাবে, সেখানে যে দরজা খোলার জন্য অনুমতি চাই, তখন আল্লাহ বলবে, আল্লাহর হুকুমে বলবে দরজা খোলা হবে না। আল্লাহ পাক জানাই দিয়েছে আগেই তাদের জন্য দরজা খোলা হবে না। তখন আল্লাহ তাদেরকে নিম্ন ভূমিতে উপস্থিত সিজ্জিনে তাদের নাম লিখে দেয় এবং সেখানে নিয়ে তাদের পুঁতে ফেলা হয়, কেননা সেখানে তাদেরকে রাখা হয় এবং জাহান্নামের মধ্যে তাদের অবস্থা হয় এবং সেই রূহকে তখন আশ্রে সেখানে পুঁতে ফেলানো হয়। নাউজুবিল্লাহ। যখন মানুষ ওই কবরে দেওয়া হয়, কবরে যখন দেওয়া হয় তখন ভয়াবহ অবস্থা হয়। কবরের এক নতুন সম্প্রদায় দেখা যায়, সেই সম্প্রদায়কে আপনি আমি চিনি না, তাদের চেহারা হবে সেটা আমরা জানি না, তারা কেমন আচরণ করবে সেটাও আমরা জানি না। সেই ভয়াবহ আত্মার কাছে, সেই ভয়াবহ সম্প্রদায়ের কাছে যখন কবরে দিয়ে দেওয়া হবে, তখন তার সাথে কেউ থাকবে না, নেতা থাকবে না, আলেম থাকবে না, বাবা মা থাকবে না, ভাই বোন থাকবে না, কেউ থাকবে না। ফেরেশতা তখন এমন চেহারা ধারণ করবে, ধারণ করে তার জন্য ধেয়ে আসবে, সে ভয়ে গুটি সিটি মেরে যাবে।
তখন তাকে বলবে, মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে, হায় হায়, আমি জানি না, আমি জানি না, লা আদ্রি, লা আদ্রি। তখন ফেরেশতা বলবে, অমার দিনুকা, তোমার দিন ইসলাম দিন কি? তখন বলবে, আমি জানি না, হাই জানি না, লা আদ্রি। তখন নবীকে এক লোক নবীকে দেখাবে ফেরেশতা, দেখাই তখন বলবে, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, তখন সে তুমি তার নাম স্মরণ করতে পারো কিনা? অথবা তাকায় তাকে নবীকে এনে দেখানো হবে, অথবা তার রওজায় দেখায় জিজ্ঞেস করবে উনিকে। তখন তারা জিজ্ঞেস করার পরে তখন এই পাপিষ্ট আত্মা বলবে, লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি, আমি তো জানি না, আমি তো জানি না। তখন তারা বলবে, তুমি কি তার নাম কখনই শুনোনি, তাকে অনুসরণ করোনি, তার কথা মানোনি? এই যে নববী সুন্নাহ। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী বলবে, এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, যেন সেখান থেকে উত্তপ্ত এবং প্রখর বাষ্প আসতে থাকে। তার কবরকে এমন সংকীর্ণ করে দাও, তার বুকের হাড়গুলো এদিক ওদিক একসাথে করে দাও। তারপর বিশ্রী মুখ বিশিষ্ট জীর্ণ কাপড় পরিহিত লোক তার কাছে আসবে। তখন তাকে ধরবে আর কি, আযাব দিবে, আযাব দিতে থাকবে। আর ওই লোক যে আসবে সে হলো তার আমলনামা। সে আমলনামা হবে ভয়ঙ্কর কুৎসিত। এইভাবে কবরের মধ্যে এই মুশরিকদের সাহায্যকারী, তাদেরকে আল্লাহ পাক অপদস্থ করবে এবং তাদের যে আমলনামা যাবে সেটা থাকবে অন্ধ, বধির, কুৎসিত, এই ধরনের। তাদের কাছে প্রেরণ করা হবে এক ধরনের ফেরেশতা, যাদের চোখ দিয়ে তারা দেখতে চাইবে না, মুখ দিয়ে বলতে থাকবে না, হাতে থাকবে হাতুড়ি। এক আঘাত করবে, এমন ভাবে আঘাত করবে পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে এই হাতুড়ির আঘাতে। আর মানুষ এমন চিৎকার করবে, জিন আর মানুষ বাদে পৃথিবীর সমস্ত কুল কায়নাত এই আওয়াজ কবর থেকে শুনতে পায়, নাউজুবিল্লাহ। এবং তারা এমন আযাবের সম্মুখীন হয়, তখন বলে, হে আমার রব, এই আযাব সহ্য হচ্ছে না, আপনি এখনই কিয়ামত সংগঠিত করে দেন, ফয়সালা হয়ে যাক, একটা কিছু হয়ে যাক, নাউজুবিল্লাহ। যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজারকদের সহযোগী, মূর্তি পূজারকদের সাহায্য করে, তাদের জন্য শুভেচ্ছা জানাই। তাদের মূর্তি পূজার জন্য ঘর করে দেয়, টাকা পয়সা দেয়, তাদের জন্য হাদিয়া তোফা দেয়, কাপড় চাপড় পাঠায়, খানা খাওয়ায়, খানা খায়। এরা ওই মুশরিকদের অন্তর্ভুক্ত। আর হাদিস শরীফে আছে, যাদের সাথে সঙ্গ দিবে ময়দানে আসরে তাদের সাথে উঠবে। এই জন্য নেতার সাথে মূর্তি পূজায় যাচ্ছেন, যান, জাহান্নাম করাই করেন। ফাসেক আলেমের সাথে মূর্তি পূজায় যাচ্ছেন, যান, জাহান্নাম করাই করেন। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। সম্পর্ক আছে ভালো, প্রতিবেশী, একসাথে পড়ছি, সমস্যা নাই, কিন্তু তাদেরকে বলতে হবে, আমি মুসলমান, আমার শরিয়াতে নিষেধ আছে, এইটা করলে আমার ঈমান হারা হয়ে মৃত্যু হবে, আপনি নিশ্চিন্তে আপনার ধর্ম পালন করুন, কিন্তু আমি যেতে পারবো না। আর দুনিয়ার মুসলমানকে বলতে হবে, আপনারাও কারো অনিষ্ট করতে যাবেন না, ক্ষতি করতে যাবেন না, রাষ্ট্র তার ব্যবস্থা নিবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে, কোনো মুসলমান সেখানে অনিষ্ট করবে না। এইটি হলো মুসলমানের কথা, মুসলমানের কাজ। তাদের আমরা সাহায্য করব অন্যভাবে, কিন্তু পূজা উপলক্ষে যে কাজ শিরিক কাজ, এই উপলক্ষে সাহায্য করা যাবে না। মায়েরা আমার, অনেকে বলেন, অনেকে হিন্দুদের বাড়িতে দাওয়াত খান, এই বিষয়টা একটা মাসলা জানা দরকার। আমার শিক্ষক, পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক, এখন সেই স্কুলের প্রধান শিক্ষক ভাটিয়াপাড়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমান সভাপতি জাহিদুর রহমান স্যার আমাকে একবার বলেছেন, বলতে বাসা,
হিন্দুদের বাড়িতে খাওয়া দাওয়ার মাসআলা কি? আমি তখন স্যারকে বললাম, স্যার ভালো করে জেনে নিন, বুঝে নিন, হিন্দুদের বাড়িতে দাওয়াত করার 3টি সুরত আছে। 3টি সুরতে আমরা হিন্দুদের বাড়িতে দাওয়াত খাই। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা না জায়েজ, কোনটা না জায়েজ, এটা আমাদের জানা দরকার। 3টে শুরুতে আমরা হিন্দুদের বাড়িতে খাবার খাই, সেটা হলো মুসলমানরা খাবার খায়। যদি আপনি হালাল হারাম না জানেন, ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে যাবে। প্রথম সুরত হলো, অনেকে বলে যে আমি হিন্দুদের বিয়েতে যাই, বিয়েতে খাবার খাবো, কারণ সেখানে আব্দুর রহিম ক্যাটারিং এর খাবার দেওয়া হবে, মুসলমান রান্না করে, মুসলমানের খাবার খাওয়ায়, খাসির গোস্ত, গরুর গোস্ত খাওয়ায়, মুরগি খাওয়ায়, মুসলমান বাবুর্চি অমকের বিবাহের দাওয়াত দিছে, সেই বিবাহের দাওয়াত খাইতে যাব। একজন যদি বলে ভাই এই বিবাহের দাওয়াত খাওয়া আপনার জন্য হারাম, আপনি যাবেন না, সে বলবে কেন আমি যাব না, কারণ এটা তো হালাল হবে আমার জন্য, কারণ মুসলমান রাঁধতেছে, মুসলমান কাটতেছে, সবকিছু মুসলমান করতেছে, তাহলে এটা আমার জন্য অসুবিধা হবে কেন? সে না বুঝি এই কথাটা বলতেছে, আসলে যে তার সাথে যে এটা যাচ্ছে না, যে কারণে সে না বুঝেই এটাকে বলতেছে যে আমি এই খাবার খেতে পারবো। অথচ দেখেন শরিয়াতের ফায়সালা কি? বিবাহ অনুষ্ঠান হচ্ছে তাদের একটা অনুষ্ঠান। এই বিবাহটাই অনুষ্ঠানে কিন্তু 7 পাকে বাঁধা হয়, তারপরে ওখানে অগ্নি পূজা হয়, এখানে কিন্তু শিরকের কাজ করা হয়, এখানে কিন্তু পূজারও কাজ করা হয়। যেখানে শিরকের গন্ধ থাকবে, আসবাব থাকবে, সেখানে মুসলমানরা যাবে না। আর বিবাহ উপলক্ষে খাওয়া, অর্থাৎ বিবাহটা হচ্ছে ওদের ভিতরে যে বিভিন্ন যে কাজ কাম আছে, এটা শিরকের উপাদান আছে, শিরক আছে। এই বিবাহ উপলক্ষে হিন্দুদের বাড়ি খাওয়া মুসলমানের জন্য হারাম। সে মুসলমান রান্ধুক আর অমুসলমান নাবড়া খাওয়াক আর মিষ্টি খাওয়াক, পানি খাওয়া যাবে না। তাহলে হিন্দুদের বিবাহ অনুষ্ঠানে মুসলমানদের খাওয়া হারাম, নাজায়েজ। এলে একটা স্রোতে গেল, অর্থাৎ হিন্দু রান্ধুক আর মুসলমান রান্ধুক, মুসলমানদের থেকে কিনেই খাওয়াক, প্যাকিং বিরিয়ানি, প্যাকিং কাটসি খাওয়াক, আর তাদের রান্না খাওয়াক। উপলক্ষটা হলো বিবাহ, অর্থাৎ বিবাহের মধ্যে শিরক আছে, কুফর আছে, এই খানা মুসলমানের জন্য খাওয়া যাবে না। 2 নম্বর সুরত হলো পূজা পার্বণে যাই, পূজার মধ্যে আপনাকে ধরে নিয়ে বসায়, বসে ওখানে নাড়ু খাওয়ায়, বলে আমি তো নাড়ু খাবো না, তাই এর জন্য অমক ময়রার দোকান থেকে মিষ্টি নিয়ে আসো, মুসলমানদের মিষ্টি নিয়ে আসো। আবার বলে ঠিক আছে এখানের পানি আপনি খাবেন না, যাও মাম পানি নিয়ে আসো। আপনি যদি খান তাহলে শিরকের খাবার খাইলে ইমান চলে যাবে, কারণ এই পূজাটা হচ্ছে শিরক কুফরের অনুষ্ঠান। এই শিরক কুফরের অনুষ্ঠান উপলক্ষে যদি আপনি খাবার খান, তাহলে শিরককেও সমর্থন করা হয়, আপনার ইমানের গলতি হয়ে যায়, এটা হারাম। অর্থাৎ কোনো মুসলমান এই উপলক্ষে খাবে না। ইসলামিক স্কলাররা এটাকে বলা সে কাফির হয়ে যাবে, গতকালকের আলোচনায় আমি বলেছি দলিল সহ। এরপরে আর একটা খাবার হলো, আপনার প্রতিবেশী আছে বা আশেপাশে আছে পরিচিত, হঠাৎ করে আসছে, আপনাকে নিয়ে দাওয়াত দিবে যে ভাই আমার ছেলে আসছে, মেয়ে আসছে, বা আমার আত্মীয় আসছে, এই উপলক্ষে আপনাদের একটু চা চক্র খাওয়াবো, একটু খাবার খাওয়াবো, আপনারা এই খাবারটা খেয়ে যান। উপলক্ষ কিন্তু সৌজন্য সাক্ষাৎ। এই ক্ষেত্রে খাওয়ার বিধান হলো, যদি মুসলমানদের থেকে কিনে নেয় এই খানা খাওয়া জায়েজ, আর তারা যদি রান্না করে তাহলে গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, তারপরে ভেড়ার গোস্ত, মহিষের গোস্ত, গরুর গোস্ত, দুম্বার গোস্ত, পাঠার গোস্ত, খরগোশের গোস্ত, মুরগির গোস্ত, এইগুলো আপনার জন্য খাওয়া যাবে না। আপনি খাইতে পারবেন হলো সবজি, তরকারি, ভর্তা, মাছ, এই দিয়ে আপনি খাইতে পারবেন। তবে অধিক, আল্লাহ রসুল বলছেন হারাম নাজায়েজের ভয়ে অধিক তাকওয়ার লক্ষণ হলো অনেক সময় হালাল এবং জায়েজ কাজকে পরিহার করা।
না খাওয়াই উত্তম। তাহলে অমুসলমান অর্থাৎ হিন্দুদের বাড়িতে খাওয়ার স্রোত তিনটা। বিবাহ শাদী উপলক্ষে এই খাওয়া মুসলমানদের জন্য খাওয়া যাবে না। তারপরে পূজা উপলক্ষে কোনো খানা খাওয়া যাবে না। আর এমনি সৌজন্য সাক্ষাতে খানা খাওয়া যাবে, মুসলমানদের থেকে কিনে খাওয়াইলে যাবে, রান্না করে খাওয়ালে যাবে, অথবা তারা যদি রান্না করে তাহলে প্রাণী বাদে সবকিছু খাওয়া যাবে। তবে অধিক তাকওয়া পরহেজগারির জন্য তাদের বাড়িতে না খাওয়াই উত্তম। এ হলো আমাদের বিষয়। আমরা আসলে প্রথমে বলেছি যে আল্লাহ রসুল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজে আইন। এই ফরজে আইন, এই ইলম যদি কেউ না শিখে তাহলে সে কিন্তু গুনাহগার হয়ে যায়, ফরজতরক হয়ে যায়। দ্বীনের ইলম শিক্ষা করা ফরজে আইন, আর দ্বীনের ইলম অস্বীকার করা ঈমান থাকে না। আবার যদি দ্বীনের ইলম স্বীকার করলেও কিন্তু অর্জন করলো না, সে ফাসিক মুসলমান হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সূরা তাহার মধ্যে বলেছেন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমাকে দ্বীনের ইলম দান করুন। এই জন্য দ্বীনের ইলম শিক্ষা করা হলো সবচেয়ে বড় ইবাদত, আমল করা আরো বড় ইবাদত। শিক্ষা এবং আমল করতে হবে ভাইরা। এই দ্বীনের ইলম যদি শিখতো তাহলে হারাম জানতো, দ্বীনের ইলম যদি শিখতো নাজায়েজ জানতো, দ্বীনের ইলম যদি শিখতো হারামের আসবাব জানতো, কিসে কুফর হয়, কিসে মুশরিক হয়, কিসে ইমান গলতি হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়, ইমান ভঙ্গ হয়ে যায়, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হক কোনটা বাতিল, এটা জানতে পারত। এই জন্য ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদী হক্কানি আলেমের সহযোগী হও। সে হকপন্থী আলেম হইতে হবে যারা হারাম থেকে দূরে থাকে, হালালের মধ্যে থাকে, জায়েজের মধ্যে থাকে। এই ধরনের আলেম এখন পাওয়া অনেক দুষ্কর। এটা যে আনকা পাখির ন্যায়, সহজে এই ধরনের আলেম পাওয়া যায় না। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ, যারা আনন্দ ফুর্তি করে এই পূজা মণ্ডপে যাইতেছেন মুসলমানেরা, তাদের কাছে অনুরোধ, যে কাজে আমার আল্লাহ সন্তুষ্ট হন, যেই কাজে আমার আল্লাহ ভীষণ ক্রুদ্ধ হন, যে কাজে আল্লাহ সবসময় লানত বর্ষণ করতে থাকে, গজব নাজিল করতে থাকে, হয়তো আমি আপনি বুঝতে পারছি না, যে কাজ করলে আপনার আমার আমল বন্দেগী ধ্বংস হয়ে আল্লাহর কাছ থেকে, আল্লাহর দপ্তর থেকে নাম কাটা যাচ্ছে মুসলমানের, সেই কাজ আমরা কেন করতে যাব? সেই কাজ দুনিয়ার একটা ভোটের জন্য, একটা সমর্থনের জন্য তাদের কাছে যাই এত বড় দুনিয়ার দিনকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এর থেকে আমরা বিরত থাকি ভাইরা আমার। সময় শেষ হয়ে যাচ্ছে, হায়াতের বেলা ডুবু ডুবু, কখন জানি মানুষ এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কেউ বলতে পারে না। এই জন্য এলাকাবাসী যারা আছেন, ভাই ব্রাদার যারা আছেন, যারা শুনছেন শুনবেন, তাদের কাছে অনুরোধ, আপনারা এই মুশরিকদের কাছ থেকে, মূর্তি পূজার কাছ থেকে, অমুসলমানদের আনন্দ উৎসব থেকে দূরে থাকুন। আপনাদের ঈমানকে সুসংহত করুন। যদি কোনো আলেম বলে যে এটা করা যায়, সে আলেম মিথ্যেবাদী, ফাসেক, ওই আলেম হবে ঈমান হারা। যদি কোনো মুসলমান যদি বলে এটা করা যায়, করা যাবে, সে মুসলমান হবে ঈমান হারা। এরা মুসলমান নয়, নামে মুসলমান, তাদের থেকে দূরে থাকা ফরজ ওয়াজিব। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন ফাসেক আলেম, ফাসেক কারি, ফাসেক হাফেজ, ফাসেক মাওলানা, ফাসেক পীর, ফাসেক মুসলমান, এদেরকে জাহান্নামে, মুশরিক মূর্তি পূজারক যারা, তাদের থেকে আগে আযাব দেবে, নাউজুবিল্লাহ। তাহলে কত দূর আমার আল্লাহ পাক এইসব মুসলমানদের পরে রাগান্বিত হন, যারা পূজা করে, সিজদা করে, তাদের বাদ দিয়ে যাদের, যে মুসলমান একাত্মবাদ মেনে তাদের ওই পূজা করার কাজে, শিরক করার কাজে সাহায্য করে, তাদেরকে আল্লাহ পাক আগে সবচেয়ে ভয়ানক আযাব দেবেন।
এই বিষয়টা বুঝলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।